আপনি ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত পড়ছেন, এটার ফজিলত আল্লাহ তাআলা কেমন দিবে? দয়াল নবীজি বলেন, রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের মর্যাদা এই দুনিয়াতে যত ধন রত্ন আছে, গোল্ড আছে, ডায়মন্ড আছে, যত অর্থ আছে, সম্পদ আছে, সব যদি এক পাল্লায় রাখে, ফজরের সুন্নতের দাম আল্লাহর কাছে আরো বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ দেন। কেন দেন? আখিরি নবীর ইজ্জতের কারণে। আপনি যে এই যে ওয়াজ মাহফিলে বসে আছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা শুনছেন, শুনবেন, এই সময়টা আল্লাহ কিভাবে মূল্যায়ন করবেন? আল্লাহ তাআলার দরবার আপনার কি ফায়দা হবে এইটুকু বসে থেকে? এই যে কথা শুনতেছেন, আমল হয়তো করতেও পারেন, নাও করতে পারেন। আমল তো সবার কপালে নাই। আল্লাহ যাদের কবুল করবে তারা আমল করবে। আমরা আশাবাদী সবাই আমল করবেন, কিন্তু আমল যদি নাও করেন এই সময়টা আপনার বিফলে যাবে না। কিভাবে মূল্যায়ন হবে? মিশকাত শরীফের বাবুল ইলমের মধ্যে হাদিস শরীফ উল্লেখ। আমাদের মেহমান নাকি ভাইজান গেস্ট আসছে, ওনাকে একটা চেয়ার দেন। হ্যাঁ, বসেন বসেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। যাক, আমি ওনাকে শুকরিয়া জানাই। তো বসেন, রাস্তার পাশে মাহফিল, আমাদের সবার মনোযোগটা খুব ভালোভাবে মনোযোগী হতে হবে ইনশাআল্লাহ, নাকি বলেন আপনারা? আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। কি জানে বলতেছিলাম বলেন তো? না না, ফজরের সুন্নতের পরে গেছি, আর আগে গেছি। আপনি বলেন না। হ্যাঁ, মাহফিলে যে বসে আছেন এর কি ফায়দা হবে? কি লাভ হবে মাহফিলে বসে থাকলে? এই যে বসে থাকে, আমল করলে তো লাভের উপরে লাভ। যদি আমল নাও করেন এই সময়টা একবার বিফলে যাবে না। আমি বলছি না যে আমল করেন না, আমল তো অবশ্যই করতে হবে। এখান থেকে শিক্ষা নিবেন, দীক্ষা নিবেন, আমল করবেন। কিন্তু আমল করার আগেও যে এই মাহফিলে বসে থাকবেন, এটা আল্লাহর দরবারে কিভাবে মূল্যায়ন হবে? মিশকাত শরীফের বাবুল ইলমের মধ্যে একখানা হাদিস শরীফ উল্লেখ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন যে তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইহইয়াইহা। রাতের সামান্য সময় কেউ যদি কোরআন হাদিসের দর্শ নেয়, আলোচনা শুনে আবার দর্শ দেয়, এই সময়টা সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়ার চেয়ে আরো বেশি সওয়াব হবে। রাঙ্গনিয়ার নবীর প্রেমিকারা শোনো, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে মহান ইজ্জত আপনারা পাইছেন। যদি নূহ নবীর উম্মত হইতেন এটা পাইতেন না। দেখেন সেই আদম আলাইহিস সালামের উম্মতেরা, ভাইজান বেয়াদবি নিবেন না, আমি আপনাদের ভাই না, আমি আপনাদের মেহমান। সেই সব অনুরোধ করি, যারা সামনে বসছেন এইভাবে ইশারা ওইভাবে কথা বললে তখন আমার বা স্টেজের মন মানসিকতা না, এটা নষ্ট হবে। আপনাদের সহযোগিতা লাগবে নাকি?